আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা যারা ব্যাটারির কাজ করি তারা স্পট ওয়েল্ডিং মেশিনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এতদিন স্পট ওয়েল্ডিং মেশিন নিয়ে খুব প্যারা খেয়েছি। প্যারা খেয়ে একটা ভালো করে স্পট হতো না এবং অনেকক্ষণ ধরে রাখতে হতো। বিভিন্ন রকম সমস্যার কারণে আমরা খুব প্যারা খেয়েছি। আমাদের অলরেডি দুটো সার্কিট নষ্ট হয়ে গেছে, যেটা আপনার 50-60 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে স্পট করতে হতো। তো আমরা এখন গো গ্যাজেট থেকে আমাদের ইফতি ভাইয়ের কাছ থেকে আমরা একটি স্পট হোল্ডিং কন্ট্রোলার সার্কিট নিয়ে আসি এবং আমি লোকাল মার্কেট থেকে একটি আপনার ওভেন, মাইক্রো ওভেনের ট্রান্সফরমার ম্যানেজ করে আমরা আজকে ফাইনালি স্পট ওয়েল্ডিং মেশিন বানানোর কাজে হাত দিই। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ধাপে ধাপে স্পট ওয়েল্ডিং মেশিনটা বানাই এবং এটা এরপর আপনাদেরকে স্পট করে ঝালাই করে দেখানো হবে। ধন্যবাদ সবাইকে। আমরা স্পট ওয়েল্ডিং মেশিনের জন্য এই ট্রান্সফরমারটি ইউজ করব। এই ট্রান্সফরমারের একটু মডিফাই করতে হবে। আপনার এই অংশগুলো ক্লিয়ার করে ফেলতে হবে, এই অংশগুলো ক্লিয়ার করে খালি করে ফেলতে হবে। তো আমরা এটা এখন লেদে যে ড্রিল করে জিনিসটা ক্লিয়ার করে ফেলবো। তো আমাদের স্পট ওয়েল্ডিং মেশিন বানানোর জন্য আমাদের সব কিছু রেডি হয়ে গেল। এটা হচ্ছে আপনার 25 এর তার। এটা হচ্ছে আপনার স্পট ওয়েল্ডিং টাইমার সার্কিট। এটা হচ্ছে 9 ভোল্টের ট্রান্সফরমার। এটা হচ্ছে একটি ফ্যান এবং এটা হচ্ছে আমাদের মেইন ট্রান্সফরমার, ওভেনের ট্রান্সফরমার, যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। এটা ভিতরে পুরো ক্লিয়ার করে ফেলা হয়েছে। আমি এটা পারি না, এটা লেদে যেয়ে এটা করা হয়েছে, কারণ ভিতরে এটা ঢালাই করা ছিল। তো এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি এটা কীভাবে রেডি করি। তো আমরা স্পট ওয়েল্ডিং মেশিনটি ফিটিং করতেছি। আপনারা দেখেন এটা কীভাবে ফিটিং করি আমরা। প্রথমে আমরা খুব হার্ড একটা তার চেষ্টা করতেছি একটি এটার ভেতর থেকে আনতে হবে। তারটি খুবই হার্ড। আমাদের বরাবর হয়ে গেছে। এরপর আমরা এই মাথাটি ঢুকাবো আবার। তো আশা করি আমাদের এটি ফিটিং করা হয়ে গেল। ফিটিং করতে যে এটা একটু ছুটে গেছে, এই জিনিসটা আমরা একটু আবার ফিক্সড করে দিব কোনোভাবে। এই হচ্ছে আমাদের এটা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তারটা ঢুকাইতে খুব কষ্ট হয়েছে, কিন্তু জিনিসটা খুব সুন্দর ফিটে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে এটা ফিটিং করবো, আপনারা দেখতে থাকেন। তো অবশেষে হয়ে গেল আমাদের কাজটা। আমরা একটা কানেক্টর লাগাই দিলাম। এই কানেক্টরটা খুবই একটা মোটা কানেক্টর। এই কানেক্টরটা লাগাইতে আমাদের খুবই কষ্ট হয়েছে। এটা আমরা সোল্ডারিং করার পর টেপ মেরে দিছি। তো আমাদের ওভেন ট্রান্সফরমার রেডি। এখন এটা আমরা আস্তে আস্তে ফিটিং করে ফেলবো। দেখতে থাকুন আপনারা। অবশেষে আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনের বেসিক সেট আপটা হয়ে গেল, আপনারা দেখতে পারতেছেন। আমরা এটি খুব সুন্দর করে স্ক্রু দিয়ে বোর্ডে বসিয়ে ফেলেছি, দেখতে পারতেছেন। এখন জাস্ট কানেকশনগুলো দেওয়া বাকি। আপনার সাথেই থাকুন, আপনাদের সব কিছু ফিটিং করে আপনাদেরকে ওয়ারিং করে স্পট ওয়েল্ডিং করে আমরা দেখাবো। তো আমাদের কাজ প্রায় শেষের পথে। তো আমরা স্পট ওয়েল্ডিংয়ের ফুট প্যাডেল হিসাবে জাহাজের এই সুইচটি ইউজ করব। এই সুইচটা আপনারা দেখতে পারতেছেন।
এই সুইচটি খুব সুন্দর এবং মজবুত এবং হেভি অ্যাম্পার লোড নিতে পারবে। তো এটি আমরা পুরো কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে মোটামুটি আমাদের মেশিনটি ওকে হয়ে গেছে। আমরা জাস্ট ফুট প্যাডেলটা লাগাই অন করে স্পট ওয়েল্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি। অবশেষে আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনটি হয়ে গেল, আপনারা দেখতে পারতেছেন। আমরা এখন এটা হচ্ছে আপনার এসি ইনপুট, এটা হচ্ছে আপনার ডিসি ট্রান্সফরমার, আর এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট, আর এটা হচ্ছে আপনার কন্ট্রোলার সার্কিটটি, এবং আপনার মিটার দেখতে পারতেছেন। আর আমরা নিডেলটাকে, আমাদের হাতে যেটা ছিল নিডেল, সেটাকে আমরা একটু মডিফাই করে, আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার করে, সেটা আমরা একটু মডিফাই করে এভাবে বানাইছি। এভাবে আমরা এটা নিডেলটা একটু মডিফাই করে, তো এ হচ্ছে আমাদের নিডেলটা। এখন আপনারা মনে হয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই নিডেলটাতে আমরা একটু গ্রিপ লাগাই সিলিকন কেবল দিয়ে, আমরা খুব সুন্দর করে এটি ফিনিশিং করেছি। এখন আমরা এই ব্যাটারিটিতে এটি আপনাদেরকে একটু ঝালাই করে দেখাবো। আনোয়ার একটু মোবাইলটা ধরেন। তো আমরা প্রথমে যেটা করতেছি, প্রথমে আমাদের এটা আমরা অ্যাম্পিয়ারটা বাড়াবো। অ্যাম্পিয়ারটা আমরা বাড়ানোর জন্য ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ারটা আপনার আমরা প্রথমেই 60 দিয়ে নিব, 60 দিয়ে নিব, এবং আমরা টাইমার দিব আপনার ম্যাক্সিমাম 6। তো আমরা 6 দিয়ে দিই, দেখি এরপর প্রয়োজন লাগলে আবার বাড়াবো। তো এই হচ্ছে আমাদের নিকেল স্টিল হচ্ছে ব্যাটারি। আর আরেকটা জিনিস, আমাদের ফুট প্যাডেলটা আমরা শিপের দিয়ে বানাইছি। আমার একটু ফুট প্যাডেলটা একটু দেখান। হচ্ছে আমাদের ফুট প্যাডেল, আমরা এটা দিয়ে জাস্ট আঙ্গুল দিয়ে প্রেস করলে এটি কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদেরই। তো আমরা এখন আপনাদেরকে একটু করে দেখাই আমাদের ঝালাইয়ের কাজটা কীরকম হয়। আচ্ছা, এটা একটু আপনার হালকা ধরতেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ার আরেকটু বাড়াবে। অ্যাম্পিয়ার বাড়াই আমরা ফুল করে দিব, অ্যাম্পিয়ার বাড়াই আমরা একদম ফুল করে দিলাম, আর টাইমার 6ই রাখলাম। এখন এটা কীরকম কাজ করে একটু দেখি। আচ্ছা, নট ব্যাড, ভালোই কাজ হচ্ছে। আচ্ছা, তো আপাতত হচ্ছে আমাদের স্পট ওয়েল্ডিং। এটা আমরা দেখি উঠাতে পারি কিনা। না, উঠানো যাচ্ছে না, খুবই স্ট্রং হয়ে খুব জোরে টানার পর উঠতেছে। আচ্ছা, এরপর আমরা টাইমিং 6 থেকে একটু 8 করে দিই। আমাদের এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এটা 9 করে দিলাম, ঠিক আছে। তো 9-এ আমাদের পারফরমেন্সটা কেমন আমরা একটু দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আচ্ছা, তো আমরা এখন একটু দেখি। একটি খুব জোরে টানতে হচ্ছে, জোরে তাও উঠতেছে না। এটা অসম্ভব, মানে প্লাস ছাড়া এটা তোলার কোনো সিস্টেমই নেই। অবশেষে আপনারা দেখতে পারলেন ঘটনা। আর আমরা এরপর ব্যাটারির পরে আমরা আবার এই স্টিলটাতে আমরা একটু চেক করে দেখি এটাতে কেমন হয়। আপনারা দেখতে পারতেছেন এটি
এটা কি উঠে এটি খুব জোরে টানার পর উঠতেছে, এছাড়া উঠতেছে না। তো এই হচ্ছে আমাদের স্টিলের ইটা। আমরা একটু টাইমারটা আর একটু বাড়াই, এটা আমরা 12 করে দিই। 12 করে দিলাম। এরপর আমরা আরেকটু চেক করে দেখি, আরেকটু নিকেল আছে, এটাতে একটু দেখি কেমন হয়, আপনাদেরকে জিনিসটা এই করে দেখাই। আচ্ছা, এরপর এটা কি উঠে কিনা একটু আমরা দেখি। অনেক জোরে টানতে হচ্ছে, হাত দিয়ে আসতেছে না। আমরা নিকেল ছিঁড়ে চলে আসতেছে, দেখছেন এটা তাও উঠতেছে না, নিকেল ছিঁড়ে চলে আসতেছে। তো যাক, এ হচ্ছে আমাদের আজকের টেস্ট রেজাল্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ, ক্লোজ করেন।